হয়েছিল এর আগের যে ছিল সেটা মানে 2 বছর আগে, মেয়েটা তখন 2 বছর পূর্ণ হয়েছে, সেই সময় ওই ঘটনাটা হয়েছিল। যে করেছিল তার নাম কি? মনোরঞ্জন হালদার। আপনার প্রতিবেশী? হ্যাঁ, পাড়া প্রতিবেশী। গতকাল কি হয়েছে? গতকাল বলতে মানে পার্টির লোকগুলো সব এসে, কোন পার্টি? মানে বিজেপির সেই বুথ সভাপতি যে সুধীর দাস, আরো অনেকে লোকজন এসে সে হুমকি দেখাচ্ছে কেসটা তুলে নিতে। কেসটা তুলবি কিনা বল। তখন আমার স্বামী বলেছে কেসটা তোলার আমি কে, ওটা তো এখন কোর্টে চলে গেছে। বলছে কোনো প্রমাণ নেই তোদের কাছে। হ্যাঁ, তবে বলছে তাহলে প্রমাণ নেই, তাহলে চলো আমার সাথে থানায়, প্রমাণ আমি দেখাচ্ছি প্রমাণ নেই কিনা। তারপর বলছে তুই তুলবি কিনা বল, তোর একদম করে দেবো। এখনো বলছি কেস তুলবি কিনা বল, হুমকি দিচ্ছে। তখন আমি বলছি আমি তুলবো না। বলছে তোর কত বাবা আছে, যা বাবাদের ডেকে নিয়ে আয়গা, এরকম বলছে। কতজন এসেছিল? তাও মানে 25 জনের উপরে লোক ছিল। আপনাদেরকে হুমকি দিয়েছে? হুমকি দিচ্ছে মানে প্রচন্ড পরিমাণে, মনে হয় কি মারধরই করবে। বলছে চলো চলো পরে দেখে নেব, গায়েব করে দেবো, এখানে মানে টিকতে দেবে না, বিটে বাড়ি উচ্ছেদ করে দেবে। আর এই যে আপনার প্রতিবেশী যে এই ঘটনার সঙ্গে যুক্ত, তার পরিবার থেকে কি হুমকি দিয়েছে? তার পরিবর্তে তার মা, মানে সাধনের মা বলছে যে হ্যাঁ আমার বরটাকে মিথ্যে করেছে, আমার বড় ওইসব করেনি, ওরাই হাত দিয়ে ওরকম করে মেয়েটাকে অসুস্থ করেছে, করে আমার বরের নামে দোষ দিয়ে দিয়েছে। কি ভাষায় গালাগালি করছিল আমাদের। তাই আমি বলছি দেখো মাসি, তোমার স্বামী যদি কিছু না করে তাহলে আমার মেয়ের এই অবস্থা কিসের জন্য হয়েছে। এখনও আমার মেয়েরও পিচ্ছা করতে গেলেও এখনও মানে ওই জায়গাটা বোঝা যায় যে উনি এরকম। তারপর বলছে না তোমরা হাত দিয়ে ওরকম করেছে, প্রচণ্ড ঘিন্নার কথা গালাগালি করছে সব। এখন তারপরে কি আপনি কি এখন আতঙ্কে আছেন? আতঙ্কে মানে আমি খুব ভয়েই আছি, কারণ কি ওরা হুমকি দেখিয়েছিল যে পরে আমরা দেখি। নিজের নাবালিকা মেয়ের সঙ্গে অশালীন আচরণ করাতে অভিযুক্ত ব্যক্তির নামে পক্সো কেস দেওয়ার অভিযুক্ত ব্যক্তি লোকজনদের প্রাণনাশের হুমকির অভিযোগ নাবালিকার পরিবারকে। ঘটনাটি শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর এলাকায়। জানা যায় 2024 সালের 22 সেপ্টেম্বর একটি নাবালিকা কন্যার সঙ্গে অশালীন আচরণ করার জন্য তার পরিবার মনোরঞ্জন হালদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে পক্সো কেসে মামলা করেন এবং অভিযুক্ত ব্যক্তি জেল হাজতে বর্তমানে আটক। এ বিষয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো জানান, দেখুন সেই কেসটি বিচারাধীন অবস্থায় চলছে। রাজ্য সরকার পরিবর্তন হওয়ার ফলে বিজেপি এখন ক্ষমতায় এসেছে। বিজেপির যারা বুথ সভাপতি তার নেতৃত্বে যে পরিবারের উপরে যে জোর জুলুম হুমকি দেওয়া হচ্ছে, খুবই নিন্দনীয় ঘটনা। ইতিমধ্যেই শান্তিপুর থানায় নাবালিকার পরিবার থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। মানে অনেকজন লোক, আর আমাদের পাশে বলতে আমার স্বামী, আমি আর দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে। আমি কোনো দল করেন না, আমরা যাকে মানে ভোট আসলে আমরা যাকে দিই, মানে এরকম দলের মধ্যে আমরা নেই। কোনো দল করেন না? তৃণমূলও করেন না তো আপনারা? না, আমরা মানে ভোটের সময় বলে আমাকে ভোট দিতে, সবাই বলে আমরা যাকে মন চাই আমি তাকে দিই। তাহলে এই যে ঘটনা ঘটলো, তাহলে এখন আপনি কি থানায় কমপ্লেন করেছেন কালকে? হ্যাঁ, আমি কমপ্লেন করেছি, কারণ আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। ওরা জানা তাই ভাষা দিচ্ছে, গালাগালি করছে আমাকে, আমার বরকে হুমকি দেখাচ্ছে। তখন আমি বলেছি যে আমি কেস তুলবো না। সেই শাসনও কি, কেস তুলতেই হবে। ঠিক আছে, এখন কি চাইছেন আপনি? আমি কেস তুলবো না, কারণ এরা যা আমাদের ওই করেছে কালকে, যা বাজে বাজে ভাষা দিয়েছে, আমি চাই এদের যেন একটা হয়, যাতে এরা কেন আমাদের হুমকি। পুলিশ এসেছিল? পুলিশ এখনো আসেনি। এরা কেন আমাদের হুমকি দেবে? আপনি কমপ্লেন করেছেন তো? হ্যাঁ, কালকে আমি থানায় গিয়েছিলাম। আচ্ছা, সে আমার ওই কাগজও আছে। ঠিক আছে। গতকাল আপনাদের এই পঞ্চায়েত এলাকার একটি ঘটনা, অর্থাৎ বেশ কিছুদিন আগে, বছর দেড়েক আগে, একটি বাচ্চা মেয়েকে যৌন নির্যাতনের ঘটনায় আপনাদেরই বিজেপির এক বুথ সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছিল। গতকাল নতুন বুথ সভাপতির নেতৃত্বে বেশ কিছু মানুষ সেই নির্যাতিতার বাড়িতে গিয়ে তার মা বাবাকে হুমকি, বাড়িঘরদোর ছাড়া করা এবং রীতিমতো প্রাণে মেরে ফেলার হুমকি এবং কেস তুলে নেওয়ার জন্য রীতিমতো চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন ওই নির্যাতিতার মা। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই বিষয়টা আমার জানা নেই। যদিও আমার পার্টির কোনো বুথ সভাপতি এই ধরনের কার্যকলাপ করে থাকে, তার বিরুদ্ধে আমাদের দল ব্যবস্থা নেবে। কারণ আমাদের দলের স্বয়ং রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য পুরোপুরি কড়াবার্তা দিয়ে দিয়েছে যে নির্বাচনের পর কোনো রকম দুর্নীতি থেকে শুরু করে মানুষের উপর অত্যাচার, বিরোধীদের উপর আক্রমণ, এগুলো কোনো কিছুই করা যাবে না। আর আপনি যেহেতু বললেন এটা পুরনো ঘটনা, আমাদের এই দলের কার্যকর্তা নাকি ছিলেন, উনি নাকি একটা জায়গায় একটা খারাপ কাজের সঙ্গে জড়িত। ওটা বিচারাধীন আছে। বিচারে যদি উনি নির্দোষ মনে হয়, অবশ্যই উনি বেখরচুর খালাস হয়ে আসবে। এখানে আমাদের পার্টি কোনোভাবেই ইনভলভ থাকবে না। একটা বিজেপি জেতার পর থেকেই নাকি এই পরিবারের ওপর রীতিমতো হুমকি দিচ্ছেন এই যারা অভিযুক্ত তার পরিবার, মানে এই যে আপনাদের যিনি গ্রেপ্তার হয়েছেন তার পরিবার, দেখে নেওয়ার হুমকি, রীতিমতো তাকে ঘর বাড়ি ছাড়া করানোর হুমকি পর্যন্ত নাকি দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে প্রশাসনকে আপনারা কি বলবেন?
বিষয়টা আমার জানা নেই, বিষয়টা আমি জানি, গিয়ে আমি যোগাযোগ করে দেখি যে কী অবস্থা, আদৌ এটা সত্যি না মিথ্যে। যদি সত্যি ঘটনা হয় তো অতি বিলম্বেই আমরা বলবো যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে আর পুনরায় সেই ব্যবস্থা আমরা করে দেবো আমাদের দলের লোককে। আপনার নাম পরিচয়? আমার নাম সদানন্দ হালদার, হরিপুর অঞ্চল বিরোধী দলনেতা, ভারতীয় জনতা পার্টি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। দাদা, আপনার পঞ্চায়েত এলাকায় কিছুদিন অর্থাৎ বছর দেড়েক আগে একটি শিশুকে যৌন হেনস্থার ঘটনা সামনে এসেছিল এবং তার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে তিনি এখন বিচারাধীন রয়েছে। কিন্তু গতকাল একটি অভিযোগ করছে ওই নির্যাতিতার পরিবার যে এই এলাকারই বুথ সভাপতি, তার নেতৃত্বে বেশ কিছু মানুষ তার বাড়িতে গিয়ে চড়াও হয় এবং অভিযুক্তর পরিবারের পক্ষ থেকেও তার ছেলে, অর্থাৎ যিনি গ্রেপ্তার হয়েছে তার ছেলে, সে গেছে এবং তার পরিবারের লোকজন গিয়ে তাকে রোজ তো এরকম হুমকি দেয়, গতকাল রীতিমতো এই কেস তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া, তাদেরকে দেখে নেওয়া, হুমকি, এমনকি মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। কি বলবেন এই বিষয়ে? দেখেন, সেই কেসটা এখনও বিচারাধীন অবস্থায় চলছে এবং রাজ্যে পরিবর্তন হওয়ার ফলে বিজেপি প্রথম ক্ষমতায় এসছে এবং তার কার্যকর্তা এবং বিজেপির যারা বুথ সভাপতি তার নেতৃত্বে যে পরিবারের উপরে যে জোর জুলুম হুমকি দেওয়া হচ্ছে খুব নিন্দনীয় ঘটনা। আমি বলবো, যেহেতু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে বিষয়টি আমরা জানিয়েছি এবং প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন আইনের পথেই চলবে এবং যেহেতু বিগত দিনের ঘটনাকে কেন্দ্র করে যে এলাকায় আমার যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে বলবো প্রশাসনকে যে নিরপেক্ষভাবে তদন্ত চালিয়ে উপযুক্তদের যাতে শাস্তির ব্যবস্থা করা হয় এবং বিগত দিনের যে ঘটনা সেটা তো বিচারাধীন অবস্থায় রয়েছে, সেটা কোর্টের ব্যাপার। সেই বিচারাধীন অবস্থায় কী হবে না হবে সেটা পরের কথা, কিন্তু যারা ফ্যামিলির সম্বন্ধে যেসব যারা অত্যাচারিত হয়ে যে অত্যাচার করতে প্রতিনিয়ত, সেটা বলবো খুবই নিন্দনীয় ঘটনা এবং তাদের যেহেতু পুলিশ আইনের পদক্ষেপ নিয়ে ইনকোয়ারি করে যাতে তাদের একটা শাস্তি হয়, সেই শাস্তির ব্যবস্থায় আমি পুলিশকে বলবো যাতে ওদের বিরুদ্ধে করে। দেখেন, যিনি এই কাণ্ডটা করেছিলেন উনি পরবর্তীকালে উনি বিজেপির বুথ সভাপতি ছিলেন, এখন নতুন আরেকজন বুথ সভাপতি হয়েছে এবং সেক্ষেত্রে পালা পরিবর্তন হয়েছে আপনারা জানেন রাজ্যে। সেক্ষেত্রে ওরা এখন প্রতিনিয়ত ধমক চমক দিচ্ছে এবং যেহেতু আমি প্রশাসনকে বারবার বলবো যে নিরপেক্ষভাবে তদন্ত করে উপযুক্তদের যেন শাস্তির ব্যবস্থা করে। নাম বলছেন? বীরেন মাহাতো, প্রধান, হরিপুর গ্রাম পঞ্চায়েত। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,